প্রত্যেকটা বৌমাকে বলছি, আপনারা শাশুড়িকে নিজের মায়ের মতো দেখুন। সারা জীবন কিন্তু বৌমা থাকবেন না, আপনাদের কিন্তু শাশুড়ি হইতে হবে। তখন কিন্তু বেটার বউ আপনাদের সঙ্গে সেম ব্যবহারটাই করবে। সুতরাং শাশুড়িকে একটু চেষ্টা করুন আদর ভালোবাসা দেওয়ার জন্য। আপনার শাশুড়ি আপনার স্বামীকে যেমন জন্ম দিয়েছে, ও এখনও ভালোবাসে, খাইতে দেয় না তারপরেও ভালোবাসে, তেমনি আপনাকেও ভালোবাসবে। আপনি একটু নিজের মায়ের স্থানে একটু বসায় দেখেন, শাশুড়িকেই তো আদর যত্ন করুন, তাহলে দেখবেন যে আল্লাহ খুশি হবে এবং আপনার বাচ্চাও শিখবে। আপনার যে পেটের থেকে বাচ্চাটা হয়েছে সে শিখবে যে মাকে কিভাবে স্নেহ মমতা ভালোবাসা দিতে হয়। আমার মায়ের কাছ থেকে আমি শিখলাম। তখন আপনার বাচ্চা বড় হয়ে বিয়ে করবে, তখন আপনিও যখন শাশুড়ি হবেন, দাদি হবেন, তখন আপনিও সেম সেবাটাই পাবেন। আর আপনি যদি ভালো মন্দ খান, শাশুড়ির খোঁজও না নেন, তাহলে কিন্তু আপনার বেটার বউ সেম কাজে আপনার সঙ্গে করবে। শাশুড়ি হচ্ছে বটগাছ, তাদেরকে একটু সেবা যত্ন দিন, দেখবেন যে শাশুড়িরা বুক খুলে ভালোবাসবে, আপনাদেরকে এত পরিমাণ ভালোবাসবে আপনারা তো ভয় পান। শাশুড়ির ভয়ে খাটের তলে মাংস খান, শাশুড়ি আপনার ভয়ে খাটের তলে মাংস খায়। দুজনই কিন্তু দুজনকে ভয় পান। সুতরাং দুজন দুজনের সঙ্গে খোলামেলা কথা বলেন। ঝরগা আছে, ঝরগা এক দুইটে কলস এক জায়গায় থাকলে একটু গুতাগুতি লাগবেই, আবার মিল হয়ে যান। আপন মায়ের সঙ্গে যেরকম ঝরগা করতেই চান না, সেরকম শাশুড়িকে একটু আপন মায়ের জায়গায় বসায় দেখেন, সব পানি পানি মনে হয়। কিন্তু আমরা তো তা ভাবি না, আমরা ভাবি কি যে ওইটা আমার শাশুড়ি, এটা পর। স্বামী রেখে আপন ভাবছেন।